চন্দ্রমল্লিকা গাছে ভীষণ সুন্দর গ্রোথ আছে, এছাড়াও কুঁড়ি এসেছে, কুঁড়িগুলো খুব ভালোভাবে পরিস্ফুটিত হচ্ছে না। এছাড়াও কুঁড়িগুলো খুব ভালোভাবে ফুটবে কি খাবার প্রয়োগ করলে। অনেক সময় লক্ষ্য করবে গাছের গ্রোথ ভালো থাকা সত্ত্বেও গাছে কিন্তু কুঁড়ি আসছে না বা ফুলের দেখা মিলছে না। সেক্ষেত্রে আমি আজকে শেয়ার করব যে চন্দ্রমল্লিকা গাছে কি খাবার প্রয়োগ করলে প্রত্যেকটা গাছে এরকম অজস্র কুঁড়ি এবং গাছে ফুলের সংখ্যা বেশি পাবে এবং গাছ সুস্থ থাকবে। কি করলে সম্পূর্ণ ভিডিও একটু ধৈর্য সহকারে দেখতে হবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো, সবুজের সঙ্গে আছো। তুমিও নিশ্চয়ই তোমার ছাদ বাগানে ফুল ফল সবজি গাছ করছো। চন্দ্রমল্লিকার বেশ কিছু গাছ এখনো কিন্তু গ্রোথ ভালো আছে, কুঁড়ি আসেনি এবং এই ধরনের গাছে দ্রুত কুঁড়ির দেখা মিলবে কি করলে। দেখো আমার বেশ কিছু গাছ আছে যেগুলো এখনো কিন্তু কুঁড়ির দেখা মিলেনি। গাছের গ্রোথ কিন্তু গাছে কুঁড়ি আসবে তখন কিন্তু গাছে এইভাবে স্নান করিয়ে জল দিলে হবে না, এতে কিন্তু গাছের অনেক ক্ষতি হবে। কুঁড়িগুলো কিন্তু খুব ভালোভাবে পরিস্ফুটিত হতে পারবে না, এছাড়াও এই কুঁড়িগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের এই গাছের গোড়াতে ঠিক এইভাবে জল দিয়ে দিতে হবে। এবং যে সকল গাছে এখনো পর্যন্ত কুঁড়ির দেখা মিলেনি সেই সকল গাছগুলোতে কি করবে, সেই সকল গাছগুলোতে এরকম করে স্নান করিয়ে জল দিতে পারো, এতে কিন্তু গাছ সুস্থ থাকবে। শীতের সময় রোদের তীক্ষ্ণতা অনেকটাই কম, সেক্ষেত্রে তোমরা একদিন ছাড়া একদিন জল দেবে, প্রত্যেক দিন জল দেবে না, এতে কিন্তু শিকড় পচে যাওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে হয়। কারণ আমার শীতের শুরুতেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে প্রতিস্থাপন করেছি, তো সেক্ষেত্রে এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়নি। তো গাছের গোড়াতে যদি এরকম ধরনের পাতা থাকে, দেখতে পাচ্ছ পচা পাতা, এই ধরনের পাতা থাকলে পরিষ্কার করে দেবে। টবের মাটিতে যদি আগাছা থাকে সেগুলোকেও পরিষ্কার করে দেবে, কারণ ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে। পচা পাতা, এই ধরনের পাতা কিন্তু একমাত্র ফাঙ্গাস লাগার কারণেই গাছ নষ্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের একটু পরিষ্কার রাখতে হবে। এছাড়াও এরকম ধরনের পোকায় খাওয়া পাতা সেগুলোকেও তুমি পরিষ্কার করে দেবে। এই দেখো এই পাতাটা দেখতে পাচ্ছ গাছের ওপরেই আছে, কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা আছে, এই থেকে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, তো সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছে যেন ছায়াযুক্ত স্থানে না থাকে সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা যেন রোদ্দুর পায় সেরকম স্থানে গাছগুলোকে রাখতে হবে, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে। ছায়াযুক্ত স্থানে একদমই রাখা চলবে না। এবং আমরা গাছের গ্রোথের জন্য যে খাবারগুলো প্রয়োগ করছিলাম সেই খাবারগুলো এখন কিন্তু বন্ধ করে দিতে হবে। এখন কেবলমাত্র ফুল নেয়ার জন্য আমাদের এই পটাশযুক্ত সারটি ব্যবহার করতে হবে। এখানে লক্ষ্য করে দেখো গাছে কিন্তু পোকার উপদ্রব ঘটেছে, সেক্ষেত্রে আমাদের কাকা নামক কীটনাশক বা যে কোনো কীটনাশক স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর। গাছের সমস্ত পাতা কিন্তু এইভাবে পোকায় নষ্ট করে দেবে এবং গাছটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নজর রাখতে হবে এবং কীটনাশক স্প্রে করতে হবে 10 দিন অন্তর অন্তর। যদি অতিরিক্ত হয় 10 দিন অন্তর অন্তর, যদি কম থাকে সেক্ষেত্রে মাসে একবার করে কীটনাশক স্প্রে করবে। চন্দ্রমল্লিকার গ্রোথ ভালো আনতে আমরা শুরুতে কিন্তু ভিন্ন ভিন্ন রকম সার প্রয়োগ করেছি, যেমন সরিষার খোল, এছাড়াও ব্যবহার করা হয়েছে এনপিকে, এছাড়াও ডিএপি সঙ্গে সরিষার খোল অল্প একটু দিয়ে সেটা মিক্স করে আমরা ব্যবহার করেছি। কিন্তু ফুলের দেখা মিলতে গেলে আমাদের যে সারটি ব্যবহার করতে হবে সেটি হলো লাল পটাশ। আমরা যদি লাল পটাশ না ব্যবহার করি এর পাশাপাশি কলার খোসা, পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারি। আমি এখানে 4 লিটার জল নিয়েছি, যেহেতু আমার গাছের পরিমাণ কম, প্রত্যেকটা গাছে আমি ব্যবহার করব, তো 5 লিটার জলে তোমরা 3 চামচ করে পটাশ দিতে পারবে। চা চামচে 3 চামচ পটাশ দিলেই এনাফ। আমি এখানে 2 চামচ দিচ্ছি। সরাসরি কিন্তু ব্যবহার করব না, অন্তত পক্ষে আমি 7 থেকে 8 ঘন্টা বা একদিন রাখবো, রাখার পরে তারপরে দেখবো এই পটাশটি গুলে যাবে জলের সঙ্গে, তখন কিন্তু গাছে ব্যবহার। 10 দিন অন্তর অন্তর এই পটাশ যুক্ত জল ব্যবহার করো বা এই লিকুইড সারটি ব্যবহার করো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। এবং সময় এই সারটি ব্যবহার করবে না, এটি যেহেতু রাসায়নিক সার। আর তোমরা যদি মনে করো যে আমি কলার খোসার লিকুইড ব্যবহার করব, সেক্ষেত্রেও তোমরা বিকাল টাইমে ব্যবহার করবে,
খুব ভালো রেজাল্ট পাবে। বন্ধুরা এরকম বিকাল টাইমে এই লিকুইড সারটি ব্যবহার করতে পারবে। দেখো প্রত্যেকটা গাছের গোড়াতে এভাবে দিয়ে দেবে, বাদে একদিন দেবে। কুঁড়ি যখনই আসবে তখন কিন্তু গাছের ওপর দিয়ে স্নান করিয়ে দেবে না, গাছের গোড়াতে জল দেবে। এবং এই পটাশ সারটি 10 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছে প্রয়োগ করবে। অবশ্যই বিকাল টাইমে প্রয়োগ করবে, রোদের সময় প্রয়োগ করবে না। আশা করছি এই টিপসগুলো ফলো করলে ভীষণ ভালো রেজাল্ট পাবে। তোমার চন্দ্রমল্লিকা গাছে খুব ভালো ফুল ফুটবে এবং প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে সাপোর্ট করবে, পাশে থাকবে, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দেবে। আর এরকম ধরনের ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আসতেই থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো।